হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে একটা কিন্তু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকের এই রেসিপিটা হচ্ছে গরমের জন্য একদম পারফেক্ট, একদম শরীরের জন্য খুবই ভালো, আর খেতেও দারুণ টেস্টি হয়, আর পেটও বেশ ভালো থাকে, ঠান্ডা থাকে, মনও শান্তি হয়। তো চলো, আজকের এই রেসিপিটার জন্য লাগছে হচ্ছে আমার শোল মাছ, আছে এখানে কাঁচা আম, আদা আর কাঁচা লঙ্কা। তো এই দিয়ে আমি আজকের বানিয়ে নেব রেসিপিটা। তো চলো, এখানে কিন্তু আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন। তো যতটা পরিমাণ নুন লাগে নুনটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি ওর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াই বসিয়ে দিয়ে কিন্তু আমি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। যতটা পরিমাণে তেল লাগবে আমি ততটা তেল গরম করতে দিলাম। এবার চলো, মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। দেখো আমি ভালোভাবে কিন্তু একদম ধরে ধরে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর শোল মাছ হচ্ছে এমনই একটা মাছ, একটু আঁশটে গন্ধ লাগে, তো তার জন্য কিন্তু একটু ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখলে তারপর কিন্তু বেশ ভালো হয়। তো এখানে কিন্তু আমি একটু সময় ধরে মশলাটা মাখিয়ে নিচ্ছি, দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুনটাকে। তো আমি এখানে 5 পিস মাছ রান্না করব। তো সেই হিসাবে আমার আম লাগবে, কাঁচা আম একটা আম লাগবে। তো সেই একটা আম আমি কিন্তু কেটে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু যতটা খেতে ভালো লাগে ততটাই কিন্তু শরীরকে ঠান্ডাও রাখে। এই গরমের জন্য কিন্তু বেশ উপকারী এই রান্নাটা। তো এই রান্নাটা তোমরা এইভাবে করে খেয়ে দেখো, কিন্তু দারুণ হবে। তো চলো, আমার এখানে তেলটাও গরম হয়ে গেছে, আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। দেখো মাছগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব। তো চলো, মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর আমি এখানে 5 পিস মাছ একেবারে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো চলো, এবার আমি মাছটা ভেজে নিই। আর এখানে দেখো আমার মাছ ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজা আর যাটা দিয়ে আমি রান্না করব সবটাই কিন্তু এখানে দেখিয়ে দিলাম। তো চলো, এবার রান্নাটা শুরু করি। এখানে কড়াইতে দেখো মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। তো এখানে কালো জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে কিন্তু আমি রান্নাটা শুরু করব। তো এর মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি ভাজতে থাকবো। তো এই রান্নাটা একটু আমটাকে ভালোভাবে ভাজার জন্য একটু তেল লাগবে। তো আমটাকে আমি একটু ভেজে নিলাম। দেখো ভাজতে ভাজতে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা একদম কিন্তু বেশি ঝাল হবে না, তো কাঁচা লঙ্কা যেটুকু দিলাম এইটুকু। আর রান্নার সময় অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এই রান্নাটা ঠান্ডা রান্না, বেশি লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না। পেটটা কিন্তু ঠান্ডা রাখার জন্যই এই রকম হাওয়াটা আমরা গরমকালে খেয়ে থাকি। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখো এবার আমি একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার নুনটা। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাকে দিয়ে দিলাম। এখন আমটাও আমের তেলের সঙ্গে ভাজতে ভাজতে, আর নুনটা দেওয়ার জন্য গলে যাবে একদম। আর আমটাকে একদম গলিয়ে নিয়ে কিন্তু বাকি মশলাগুলো আমি দিতে থাকবো একে একে। তো এখানে আম কিন্তু গলতে শুরু করে দিয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। দেখো দেখো আমটাকে বেশ ভালোভাবে একটু নরম হয়েও এসেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিলাম আমি হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। আর কিন্তু কোনো মশলা আমি দেব না। তো দেখো এবার কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো আমের সঙ্গে। কষতে কষতে কিন্তু আমটা একদম কিন্তু গলেও গেছে। দেখো আমটাকে আমি একদম ঘেঁটে দিচ্ছি খুন্তি দিয়ে। তো দেখো এইভাবে ঘেঁটে ঘেঁটে দিয়ে আমি আমটাকে একদম গলিয়ে দেবো। আর এই রান্নাটা একটু টকটক হবে, খেতে কিন্তু দারুণ হয়। তো চলো, আমটা কিন্তু আমার ঘাঁটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো দেখো এখানে কিন্তু আমার আমগুলো একদম ভালোভাবে গলিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো। আর জলটা আমার যতটা পরিমাণ লাগবে, কারণ মাছটা ভাজা আছে আর শোল মাছ ভাজা প্রচুর জল টানে। তো এখানে সেই পরিমাণ হিসাবে আমি কিন্তু জলটাও আমি দিয়ে দিলাম। তো এখানে জলটা বেশ খানিকটা আমি দিলাম।
দেখো, আর কালারটা কিন্তু এসছে, খুব সুন্দর কালার এসছে। তো আমি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো, এটা একটু ফুটে উঠেছে ঝোলটা, আর এখানে তো সিদ্ধ হওয়ার আর অন্য কিছু নেই, আমটাকে যেহেতু গলিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার শোল মাছ ভাজাগুলো। তো শোল মাছগুলো ভাজা দিয়ে আমি কিন্তু একটু নাড়িয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। তো দেখো, মাছ কটা আমার সব কটা দেওয়া হয়ে গেল। এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো, দিয়ে তারপর আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য মাছটা সিদ্ধ হতে দেবো। আমি ফ্লেমটাকে কিন্তু একদমও কমাবো না গ্যাসের, এইভাবেই জোরে জোরে ফুটবে। তারপর আমি খুলে দেখব কেমন হয়েছে। তো দেখো, এখানে কিন্তু অনেকটা ঝোল কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু একটু টক টক খাওয়া খেতে লাগবে, তো যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তো টেস্টে কিন্তু দারুণ হবে। আর দেখো, এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো তোমরা বলো কমেন্টসে কেমন লাগলো আমার আমশোল। তো আমশোলটা এইভাবে তোমরা করে দেখো, দারুণ লাগে খেতে আর খুবই উপকারী এই গরমের জন্য। তো চলো, আজকে এত পর্যন্ত। কেমন লাগলো কিন্তু তোমরা বলো, ঠিক আছে? তো আমি এবার কিন্তু আমার আমশোলটাকে সার্ভ করব। তো দেখো, এখানে আমি নামিয়ে নিয়েছি আর একটু কাঁচা আম দিয়ে এটাকে গার্নিশিং করেছি। তো কেমন লাগছে দেখে বলো। দেখেই তো খেতে ভালো লাগবে মনে হচ্ছে, আর দেখেই খেতে ইচ্ছা করছে। তো কালারটাও কিন্তু দারুণ এসেছে। তোমরা ওইভাবে করে দেখো, ভালো লাগবে খেতে। তো চলো, আজকে এত পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে বা কোনো রান্নার সঙ্গে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এত পর্যন্ত, সবাইকে টাটা।